সকলের গুরু কবিগুরু রবীন্দ্রনাথ তখন সাউথ আমেরিকায় আর্জেন্টাইনে বুয়েনোস আইরেস শহরে। সেখানে তিনি গুজব শুনতে পেলেন যে বাংলাদেশে বেঙ্গল অর্ডিন্যান্স পাস হয়েছে। সেটাকে তিনি পাগলা আইন বলেছেন। এই কবিতাটিতে তিনি যে ভাব প্রকাশ করেছেন সেটা আজকের দিনের ছেলেমেয়েরা হয়তো চট করে সব জিনিস বুঝতে পারবে না। কাজেই আমাকে মাঝে মাঝে একটুখানি টিকা টিপ্পণী দিতে হবে, তাতে রসভঙ্গ হবে নিশ্চয়ই, কিন্তু আমি নাচার। যদি আজকের দিনের যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা এই কবিতার পুরো রস না পায় তাহলে আবৃত্তি করে লাভটাই বা কি। এইবারে আপনারা কবিতাটি শুনুন। ঘরের খবর পাইনে কিছুই, গুজব শুনি নাকি, পুলিশ পানি পুলিশ সেটায় লাগায় হাঁকা হাঁকি। শুনছি নাকি বাংলাদেশের গান হাসি সব ঠেলে। এখানে দেখুন রবীন্দ্রনাথ কি করে জানেন? তিনি তো বঙ্গভূমির গান হাসি সব ঠেলে বলতে পারতেন, গৌরভূমি বলতে পারছেন, কিন্তু এই যে বাংলাদেশ তখনই তিনি সবচেয়ে প্রেফার করলেন কেন? এটা আমাদের পক্ষে খুব আনন্দের বিষয়। যদিও একটা কথা, বাংলাদেশ তিনি এক শব্দ করে লিখেছেন, মধ্যখানে হাইফেন দেননি এবং আলাদা আলাদা করেও লেখেননি। শুনছি নাকি বাংলাদেশের গান হাসি সব ঠেলে, কুলুপ দিয়ে করছে আটক আলিপুরের জেলে। হিমালয়ের যোগেশ্বরের রোষের কথা জানি, অনঙ্গেরে জ্বালিয়েছিলেন চোখের আগুন হানি। এবার নাকি সেই ভূতরে কলির ভূদেব যারা, বাংলাদেশের যৌবনেরে জ্বালিয়ে করবে সারা। এবার নাকি সেই ভূতরে মানে হিমালয়ে কলির ভূদেব যারা, মানে ভাইসরয় সিমলাতে আর দার্জিলিংয়ে গভর্নর, তাদের বলেছেন এবার নাকি সেই ভূতরে কলির ভূদেব যারা, বাংলাদেশের যৌবনেরে জ্বালিয়ে করবে সারা। সিমলে নাকি দারুণ গরম, শুনছেন দার্জিলিংয়ে নকল শিবের তাণ্ডবে আজ পুলিশ বাজায় সিংহে। এই এক বছর ধরে আমরা বহু নকল শিবের তাণ্ডব নৃত্য ঢাকায় দেখেছি। কাজেই এটা ওই জিনিসেরই রেফারেন্স। জানি তুমি বলবে আমায় থামো একটুখানি, বেনু বিনার লগ্ন এ নয় শিকল জমজমানি। শুনে আমি রাখবো মনে, করো না সেই ভয়, সময় আমার আছে বলেই এখনো সময় নয়। যাদের নিয়ে কাণ্ড আমার তারা তো নয় ফাঁকি, গিলটি করা তকমা ঝোলা নয় তাহাদের খাকি। কপাল জুড়ে নেই তো তাদের পালোয়ানির টিকা, কপাল তাদের নিত্যকালের সোনার রঙে লিখা। এই বাংলাদেশের যুবক যুবতীর সম্বন্ধে রবীন্দ্রনাথ এখানে ইঙ্গিত দিচ্ছেন। যেদিন ভবে সাঙ্গ হবে পালোয়ানির পালা, সেদিনও তো সাজাবে জুঁই দেবার্চনার থালা। সেই থালাতে আপন ভাইয়ের রক্ত ছিটোয় যারা, মানে এইসব নানা রকম ডিটেকটিভ, নানা রকম কলেবরেটর, সেই থালাতে আপন ভাইয়ের রক্ত ছিটোয় যারা, লড়বে তারা চিরটাকাল, গড়বে পাষাণ কারা। রাজপ্রতাপের দম্ভ সে তো একদমকের আয়ু, সবুর করতে পারে এমন নেই তো তাহার আয়ু। ধৈর্য বীর্য ক্ষমা দয়া ন্যায়ের বেড়া টুটে, লোভের ক্ষোভের ক্রোধের তাড়ায় বেড়ায় ছুটে ছুটে। আজ আছে কাল নাই বলে তাই তাড়াতাড়ির তালে, কড়া মেজাজ দাপিয়ে বাড়ায় বাড়াবাড়ির চালে। পাকা রাস্তা বানিয়ে বসে দুঃখীর বুক জুড়ি, ভগবানের ব্যথার পরে হাঁকায় সে চার ঘুড়ি। তাই তো প্রেমের মাল্য গাঁথার নাইক অবকাশ, হাত কড়ারি কড়াক করে দড়াদড়ির ফাঁস। শান্ত হবার সাধনা কই, চলে কলের রথে,
ট্যাঙ্কস, আর্মার্ড কার বোধহয় মিন করেছিলেন। শান্ত হবার সাধনা কই চলে কলের রথে, সংক্ষেপে তাই শান্তি খোঁজে উল্টো দিকের পথে। জানে সে তাই বিধির নিষেধ, তর সহে না তবু, ধর্মেরে যায় ঠেলা মেরে গায়ের জোরের প্রভু। রক্ত রঙের ফসল ফলে তাড়াতাড়ির বীজে, বিনাশ তারে আপন গোলায় বোঝাই করে নিচে। বাহুর দম্ভ রাহুর মতো, একটু সময়ে পেলে নিত্যকালের সূর্যকে সে এক গড়াসে গেলে। নিমেষ পরেই উগরে দিয়ে মেলায় ছায়ার মতো, সূর্যদেবের গায়ে কোথাও রয় না কোনো ক্ষত। বারে বারে সহস্রবার হয়েছে এই খেলা, নতুন রাহু ভাবে তবু হবে না মোর বেলা। এখানে বলতে পারেন ইহিয়া নয়া ভাবে তবু হবে না তার বেলা। কাণ্ড দেখে পশু পক্ষী ফুকরে উঠে ভয়ে, অনন্তদেব শান্ত থাকেন ক্ষণিক অপচয়। লুটল কত বিজয় তোরণ, টুটল প্রাসাদ চূড়ো, কত রাজার কত গারদ ধুলোয় হলো গুঁড়ো। আলিপুরের জেলখানাও মিলিয়ে যাবে যবে, তখন ওই বিশ্বদুলাল ফুলের সবুর সবে। এই যে ফুল বলছেন, এটা হচ্ছে সেই ইটারনাল এলিমেন্ট যেগুলো কখনো মারা যায় না, সে রাহুর মতো নয়। রঙিন কুর্তি সঙ্গীন মূর্তি রইবে না কিচ্ছুই, তখন এই বনের কোণে ফুটবে লাজুক জুঁই। পাগলা আইন লোক হাসাবে কালের প্রহসনে, মধুর আমার বধূ রবেন কাব্য সিংহাসনে। এই জুঁই ফুল, বাংলাদেশের যুবক যুবতী, রবীন্দ্রনাথের কাব্য, এই তিনটেকে তিনি বলেছেন ইটারনাল। আর এই এহিয়া খান আর তাদের দাবড়ানো, এগুলো তিনি বলেছেন সে এক দমকের বায়ু, সবুর করতে পারে এমন নেই তাহার আয়ু। সময়ের ছিনিয়ে নিলেই হয় সে অসময়, ক্রুদ্ধ প্রভুর সয় না সবুর, প্রেমের সবুর সয়। প্রতাপ যখন চেঁচিয়ে করে দুঃখ দেবার বড়াই, যেরকম টিক্কা খান দুঃখ দেবার বড়াই করেছিল, যেন মনে তখন তাহার বিধির সঙ্গে লড়াই। দুঃখ সবার তপস্যাতেই হোক বাঙালির জয়, এর চেয়ে বড় প্রেয়ার বাঙালির জন্য কে কবে করেছে। এটা মার্জিনিও বলেছিলেন এককালে, when people come to me and ask what they will get if they fight for the liberation of Italy, I say, I'll give you blood, I'll give you sweat, I shall give you death. তো দুঃখ সবার তপস্যাতেই হোক বাঙালির জয়, ভয়কে যারা মানে তারাই জাগিয়ে রাখে ভয়। মৃত্যুকে যে এড়িয়ে চলে, মৃত্যু তারেই টানে। মৃত্যু যারা বুক পেতে লয়, বাঁচতে তারাই জানে। পালোয়ানের চেলারা সব ওঠে যেদিনই খেপে, ফোঁসে দর্প হিংসা দর্প সকল পৃথ্বী বেপে। বিভৎসতার ক্ষুধার জ্বালায় জাগে দানব ভায়া, গর্জি বলে আমি সত্য, দেবতা মিথ্যা মায়া। সেদিন যেন কৃপামায় করেন ভগবান, মেশিন গানের সম্মুখে গাই জুঁই ফুলের গান। থ্যাংক ইউ। দীর্ঘ 8 মাস 9 মাস আমি কলকাতায় ছিলাম, যখন এখানে পুলিশের কর্তাদের তাণ্ডব নৃত্য হয়ে গেল। তারপর এখানে এসে খবরের কাগজ যখন খুলি, তখনই দেখতে পাই যে বাংলা ভাষাকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তথা সর্বপ্রকারের সরকারি কাজের জন্য যত শিগগির তার উপযুক্ত স্থান দেওয়া হয় ততই মঙ্গল। অনেক লোকেরই সেই কামনা, বর্তমান সরকারও তাই চান। কিন্তু সেই সব জড়জ্ঞ বৃদ্ধ আছেন যারা ভাবেন ওটা হয় না। বাংলাদেশেও কেন,
পশ্চিম বাংলায় আমরা চেষ্টা করছি যে বাংলা যেন সর্বশিক্ষার বাহন হয় এবং সরকারি কাজেরও মাধ্যম হয়। সেখানেও নানা প্রকারের আপত্তি শোনা যায়, এবং যেহেতু পশ্চিমবাংলার কন্ট্রোভার্সিটা পুরনো, তার থেকে আমরা কিছু কিছু শিক্ষা লাভ করতে পারি। প্রথমেই বলে রাখি যে আমি চিরকালই বিশ্বাস করেছি, 50 বছর আগেও করেছি, তারপরে যখন একটি ছোট্ট বই লিখেছিলাম পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখনও বলেছি যে বাংলা ছাড়া শিক্ষার মাধ্যম আর কিছু হতে পারে না। সেটা 1947-এর কথা, যখন এখানে অনেকেই উর্দুর জন্য লাপালাপি দাপাদাপি করছিলেন। তার পরবর্তীকালে আমার আলাপ হলো ইন্ডিয়ার ন্যাশনাল প্রফেসর, নাম করা ফিজিসিস্ট এবং আইনস্টাইনের সঙ্গে কাজ করেছিলেন প্রফেসর সত্যেন বোস। তিনি স্পষ্ট ভাষায় লিখলেন যেসব গাঁজা আর গুল যখন লোকে বলে যে বাংলা দিয়ে সায়েন্স পড়া হয় না, আমি মনে বড় সান্ত্বনা পেলুম, কারণ সেইখানে আমার মনে একটু ধোঁকা ছিল যে সায়েন্সের অত টেকনিক্যাল টার্মস কি করে বাংলায় অনুবাদ করা যায়। তখন মনে পড়লো আরেকটি ঐতিহাসিক ঘটনা। 1840-42 ওই সময় পর্যন্ত ইংরেজ অধিকার সত্ত্বেও কলকাতা হাইকোর্টের এবং অন্যান্য আদালতের ভাষা ছিল পার্সি। একদিন ইংরেজ সেই সব কর্মকর্তাকে, হাইকোর্টে যারা উকিল ছিলেন, ডেকে বলল, তোমরা তো পার্সিতে করছো এতকাল, ইংরেজিতে পারবে? তারা বললে, পারবো না। কেন? বারে, আমাদের মাতৃভাষা কি পার্সি ছিল নাকি যে একদিন 500-600 বছর ধরে আমরা পার্সিতে চালালু? রাতারাতি ইংরেজি চালু হয়ে গেল। আজকাল শুনতে পাই আদালতের লোকেরা বলেন, এই 150 বছর ধরে আমরা এত ভুরি ভুরি ল রিপোর্ট, ল জার্নাল, এত কমেন্টারি, টিকা টিপ্পণী করেছি, সে ফেলে দিলে আইন চলবে কি করে? কেন? 1840-42 যখন ইংরেজিতে, পার্সি থেকে ইংরেজি এসেছিল, তখন সেই 600 বছরের ভুরি ভুরি মাল যে জানলা দিয়ে ফেলে দেওয়া হলো, তাই বলে কি হাইকোর্ট চললো না? আর এ তো মাত্র 100 বছরের কথা। 100 বছরের এই আবর্জনা ফেলে দিতে আমাদের খুব বেশি তাকলিফ বরদাস্ত করতে হবে না। তারপরে পয়সা দিও, ওর সামনে বলতে লজ্জা করে। শুনছ? জিরো কন্ট্রাক্ট দিও না। জিরো কন্ট্রাক্ট বুঝেছ? হ্যাঁ, বুঝলে। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত? দিব্য ছিলেন খস মেজাজে, চেয়ারখানা চেপে হঠাৎ বলেন, গেলুম গলুম আমায় ধরে রেখে। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা ডাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানে তুলিস। ব্যস্ত সবাই আনা গোনা করছে ঘোরাঘুরি। বাবু বলেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো? আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেই গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারো কথা ধারধারি না, সব বেটাকেই চিনি। ঠ্যাংরা চাটা, নোংরা চাটা, এমনি করে ময়লা, এমন গুপ্ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা। এগোপ যদি আমার বলিস, করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। রেগে আগুন তেলে বেগুন লিলেন লিয়ে খাতায়, কাইকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। আপিসের এই বাঁদরগুলো মাথায় কেউ গোব, গোপ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা?
গোপের তুমি, গোপের আমি, গোপ দিয়ে যায় চেনা। সুকুমার রায়।